ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে আমি আলোচনা করব বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান সংক্রান্ত একদম খুঁটিয়ে প্রশ্ন এবং উত্তর, যা তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য 100% সহায়তা করবে। চলো তাহলে বন্ধুরা, দেরি না করে রবীন্দ্রনাথ সংক্রান্ত যে সমস্ত নাটক থেকে প্রশ্নগুলি সম্ভাব্য সেগুলি সম্পর্কে আলোচনা করি। এর আগে কিন্তু আমি রবীন্দ্রনাথ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। এই কারণের জন্য এই নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা না করে ডাইরেক্ট আমি নাটকগুলিকে যে কটি শ্রেণীতে ভাগ করা যায় সেই পার্ট করে আমি নাটকগুলির নাম, সাল, তারিখ সহ তোমাদের সামনে চলো আলোচনা করব। দেখো, প্রথম কাব্যনাট্য, তার মধ্যে হচ্ছে রুদ্রচণ্ড 1881 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রাজা ও রানী 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ নাটক। ঠিক আছে, বানানটা মিস্টেক হয়েছে। রাজা ও রানী 1889 সালে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ নাটক। পরবর্তীকালে এই নাটককে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর তপতী লেখেন। এর চরিত্রগুলি হচ্ছে সুমিত্রা, বিক্রম প্রমুখ। নেক্সট হচ্ছে বিসর্জন নাটক, 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রথাসিদ্ধ 5 অঙ্কের নাটক এটি। এর বিষয় হচ্ছে প্রথার সঙ্গে প্রেমের বিরোধিতা। রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ হলো এই বিসর্জন নাটকটি। এর তৃতীয় প্রকাশকাল, মানে তৃতীয়বারের জন্য প্রকাশিত হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। মালিনী 1896 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। নাট্যকাব্য, প্রকৃতির প্রতিশোধ 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কাব্যনাট্য বা গীতিনাট্য। নেক্সট চিত্রাঙ্গদা 1892 সালে প্রকাশিত, এটি শ্রেষ্ঠ কাব্যনাট্য বা নৃত্যনাট্যও বটে এটি। চলো দেখে নেওয়া যাক পরের। বিদায় অভিশাপ 1894 কাব্যনাট্য। গান্ধীজির আবেদন 1897। সতী 1897। নরকবাস 1897। লক্ষ্মীর পরীক্ষা 1897। এটি হচ্ছে পুরুষ ভূমিকা বর্জিত নাটক, মানে এই নাটকে পুরুষের কোনো ভূমিকা নেই। কর্ণকুন্তীর সংবাদ 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এবারে জেনে নেব প্রহসনগুলি সম্পর্কে। চিরকুমার সভা 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রজাপতির নির্বন্ধ 1908 গদ্য কাহিনীর নবতর রূপ। এই প্রজাপতির নির্বন্ধ 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই গদ্য কাহিনীর নতুন রূপ হচ্ছে চিরকুমার সভা। শেষ রক্ষা 1928 গোড়ায় গলদ 1892 নাটকের নবতর রূপ, মানে নতুন রূপ। নেক্সট নিয়মানুগ নাটক, রাজা ও রানী 1889। একই বিষয়ের ভিন্ন রসের গদ্য নাটক হচ্ছে তপতী, 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বিসর্জন 1890 সালে প্রকাশিত হয়। রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ হচ্ছে বিসর্জন। রাজর্ষি প্রকাশিত হয়েছিল 1887 খ্রিস্টাব্দে। মালিনী 1896। নেক্সট মুকুট 1908। নটির পূজা 1926। প্রায়শ্চিত্ত 1909। এই প্রায়শ্চিত্ত নাটকটি বউ ঠাকুরানীর হাট উপন্যাস অবলম্বনে রচিত। বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। এরপরে জেনে নেব রঙ্গনাট্য সম্পর্কে। গোড়ায় গলদ 1892। বৈকুণ্ঠের খাতা 1897। এর চরিত্রগুলি হচ্ছে নীরু, মনোরমা প্রমুখ। হাস্য কৌতুক 1907। ব্যঙ্গ কৌতুক 1907। চিরকুমার সভা 1926। একাঙ্ক নাটক খ্যাতির বিড়ম্বনা। পরের রূপক সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথ অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই নাটক রচনার ক্ষেত্রে। রূপক সাংকেতিক নাটকের মধ্যে শারদোৎসব 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রাজা 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এর সংক্ষিপ্ত অভিনয়যোগ্য সংস্করণ হচ্ছে অরূপ রতন, যেটি 1920 সালে প্রকাশিত হয়েছিল। দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার। নেক্সট অচলায়তন, অত্যন্ত খ্যাতিসম্পন্ন নাটক অচলায়তন 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই অচলায়তনের সংক্ষিপ্ত অভিনয়যোগ্য সংস্করণ বা নাটকটির নাম হচ্ছে গুরু,
1918 সালে প্রকাশিত হয়েছিল। এই গুরু নাটকের 3টি শ্রেণী বা অচলায়তনের 3টি শ্রেণী: অচলায়তনিকদের অচলায়তন, শোনপাংশুদের অচলায়তন আর দর্ভকদের অচলায়তন। নেক্সট, ডাকঘর 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দ্য পোস্ট অফিস নামে। সর্বশ্রেষ্ঠ সাংকেতিক নাটক হচ্ছে এই ডাকঘর। নেক্সট, ফাল্গুনী 1916, রক্তকরবী 1926, শ্রেষ্ঠ রূপক ও সাংকেতিক নাটক রক্তকরবী। প্রথম প্রকাশিত হয়েছিল 1330 বঙ্গাব্দ আশ্বিন সংখ্যায় প্রবাসী পত্রিকায়। যক্ষপুরী, নন্দিনী, রক্তকরবী এগুলি কিন্তু এই রক্তকরবীরই আরও সব নাম। মুক্তধারা নাটক 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে যখন এটি বের হয়েছিল তার প্রথম নাম ছিল কিন্তু পথ। এই মুক্তধারা নাটকের বিষয়টা হচ্ছে বিজ্ঞান শক্তি, তথ্য যন্ত্রশক্তির বিরুদ্ধে কবি আত্মা প্রতিবাদী। মানে বিজ্ঞান শক্তির বিরুদ্ধে কবির আত্মা প্রতিবাদ জানিয়েছে। নেক্সট, কালের যাত্রা 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রথের রশি ও কবির দীক্ষা এই দুখানি একাঙ্কিকা নাটকের সমষ্টি হচ্ছে কালের যাত্রা নাটকটি। কবির দীক্ষা রচনাটি শিবের ভিক্ষা নামে 1235 বঙ্গাব্দে বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট, রথের রশি 1932। ঋতুনাট্য দেখো, শেষ বর্ষণ 1923, বসন্ত 1923, নবীন 1931, নটরাজ, ঋতুরঙ্গশালা 1931, শ্রাবণ গাথা 1934। গীতিনাট্য বাল্মীকি প্রতিভা 1881, মায়ার খেলা 1888, কাল মৃগয়া 1882। এবারে জেনে নেব সামাজিক নাটকগুলি সম্পর্কে। তার আগে বলি বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সিলেবাস ধরে ধরে প্রতিনিয়ত আমি চেষ্টা করছি তোমাদের সমস্ত ভিডিওগুলি যা অত্যন্ত সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করার। তাই অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর পুরনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যেও। এর আগে আমি প্রায় 1150টি ভিডিও আপলোড করেছিলাম। আমার চ্যানেলটি হ্যাক করে নেওয়ায় সেগুলিকে ডিলিট করে দেওয়া হয়েছে। মানে যে বা যিনি হ্যাক করেছেন সেটা ডিলিট করে দিয়েছে, তাই আমাকে পুনরায় আবার গোড়া থেকে শুরু করতে হয়েছে। তাই অবশ্যই তোমাদের সাপোর্ট আমার একান্ত কাম্য বন্ধুরা। তাই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্টে ফলো রেখো। আমি নতুন নতুন ভিডিওগুলি তোমাদের জন্য আপলোড করে চলেছি। সামাজিক নাটক শোধবোধ প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এই শোধবোধ নাটকটি কর্মফল গল্পের নাট্যরূপ। নেক্সট, গৃহপ্রবেশ 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি শেষের রাত্রি গল্পের নাট্যরূপ। বাঁশরী 1933। নেক্সট, নৃত্যনাট্য তাসের দেশ 1933, চিত্রাঙ্গদা 1936, সাপমোচন 1931, শ্যামা 1939, নটির পূজা 1925, চণ্ডালিকা 1937। নেক্সট, কাহিনী গ্রন্থে 5টি নাট্যকাব্য সংকলিত। দেখো, সেই 5টি যে নাট্যকাব্য সংকলিত হয়েছিল তার নাম: গান্ধারীর আবেদন 1897, সতী 1897, নরকবাস 1897, লক্ষ্মীর পরীক্ষা 1897, কর্ণকুন্তী সংবাদ 1900। পৌরাণিক নাটক কাল মৃগয়া 1882, চিত্রাঙ্গদা 1892, বিদায় অভিশাপ 1894। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি শেষ করলাম রবীন্দ্রনাথের যে নাট্য সাহিত্যে অবদান সেই সংক্রান্ত তথ্য সমন্বিত প্রশ্ন উত্তরের গুরুত্বপূর্ণ ক্লাসটি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট করো। আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই জানাতে ভুলো না। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। আমার চ্যানেলের প্লেলিস্টগুলি থেকে তোমাদের দরকারি ভিডিও সব সময় দেখে নিতে পারো।